তার ছোট্ট একটা সন্তান দেখলেন না, কেবল ফোরে পড়ে। আমরা তো যখন ফোরে পড়তাম, আমার মনে হয় 5 পর্যন্ত আমি মানে প্যানই পড়ি না, মানে ওই বয়সে। আর দেখলেন না কি ভাবসা, এতগুলো মানুষের সামনে 8-9 বছর বয়স ইংরেজিতে বক্তব্য দিচ্ছে। ছেলে মেয়ে বানাতে হলে এরকম বানাতে হবে। আমার তো আল্লাহর ছেলে দেয়নি, আমার 3টা মেয়ে। আল্লাহ মেয়েদেরকে যেন ইসলামী ছাত্রী সংস্থার মাধ্যমে তাদেরকে খাদিজাতুল কুবরার মতো, ফাতেমাতুজ জহরার মতো, হযরতে আয়েশা সিদ্দিকার মতো বানিয়ে দেন, আমিন। এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য আয়োজন হয়েছে না, মানুষ যারা, হাদা বায়ানুল লিন্নাস, এ বয়ান যত মানুষ আছে তাদের জন্য। কোন মানুষ? লিন্নাস, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোন মানুষ? দুঃখজনক হলেও সত্য, আমাদের এই দেশটা এমন রসাতলে গিয়েছিল যে 96% মুসলমানের দেশে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। আপনাদের এই 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 থানায় বাড়ি হয়তো কোম্পানিগঞ্জ না, যে মির্জা কাদির, এই লোকটার কারণে আমি কতবার এখানে এসেছি, কিন্তু কথা আমারে বলতে দেয়নি। এখান থেকে আবার ঘুরে যাওয়া লেগেছে কুষ্টিয়ায়। কোথায় সে আল্লাহর ওলি, কোথায়? আজকে আসেন তো মাইক কেড়ে নিন, আসেন, যে মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। জাতি আজ বুঝে ফেলেছে যে কোরআনে কারিম আমরা জীবিত মানুষদের শোনাতে আসতাম, অথচ এই শয়তানগুলোর বাবা মা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দিন। তোর বাবা মা মারা গেছে, এখন কোরআন পড়ে করবো কি? কোরআন পড়ার দরকার ছিল তো ওই সময় যতক্ষণ জীবিত ছিল। কথা বলে না কেন? ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে নবী, এই কিতাব আমি কিন্তু আপনার উপরে জিকিরটা নাজিল করেছি। লিতুবাজ্জিনা লিন-নাস, এই যে লাম আছে, লিন-নাস আপনি দিয়েছেন, এই কারণে আল্লাহ দিয়েছেন যে জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা করবেন। আপনার কাজ স্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জীবিত মানুষকে শোনানো। আর যারা আপনাকে শুনতে আসবে কোরআন, তাদের দায়িত্ব এটা নিয়ে বাড়ি যেন তারা চিন্তা ভাবনা করে। তারা আজকে আমার দায়িত্ব আমি খোলাখুলি বলবো, আর আপনার দায়িত্ব এগুলো নিয়ে বাড়ি চিন্তা ভাবনা করবেন। কি কথা বলেন না কেন? করবেন তো, এই আয়াতটা মানবেন। আমাকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে, নির্ধারিত আয়াতের ওপরে আমি চেষ্টা চালাবো তাফসীর আকারে কথা বলার, ইনশাআল্লাহ। আপনারও দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে। কি চিন্তা করবেন? কি বলা হচ্ছে কোরআন দিয়ে আপনাকে, ওইটা বাড়ি যেয়ে মিলাবেন। যদি জীবনে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে মিলাতে হবে আমাদের জীবনে। মাওলানা হোসাইন মাহফুজ এসেছে আমার সাথে আজকে, ওর বাবা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে। কোরআনে কারিম বলছিলাম, এটা শুধুমাত্র জীবিত মানুষদের আলোচনা এখানে আছে, কিন্তু জীবিত মানুষদেরকে আমরা শোনাতে পারতাম না। 14 রকমের ফর্মালিটি মেনটেন করা লাগতো। এইটা আবার অনেকের সামনে নিয়ে আসার চেষ্টায় আছেন। আজকেও একজন বক্তব্য দিয়েছে যে তাফসীরুল কোরআন মাহফিলের নামে আগামী থেকে এভাবে আর ধর্মের প্রচার হবে না। আমরা যদি যেতে পারি, কোরআনে কারিমের এই প্রচার আমরা সংকুচিত করে দেব। তার মানে জালেম যারা বিদায় নিয়েছে, আপনাদের মনোভাব জাতি এখন বুঝতেছে আপনারা জালেম হবেন। এ জাতিকে বললাম না আর পাগল ভাববেন না, দুর্বল ভাববেন না। জাতি যখন বুঝেই গেছে আপনারাও কোরআনের বিরুদ্ধে, ঝাঁটিয়ে বিদায় করবে। এই জন্য এখনই সব প্রকাশ করে দিয়েন না, তাহলে সব বুঝে ফেলবে। অন্তত এখন মনে মনে রাখেন, পাগলও তো নিজের ভালো বোঝে, আপনি তো নিজের ভালো বোঝেন না দেখি। সবই প্রকাশ করে দিচ্ছেন যে এই করব, সামনে এই করব। মানুষ তো সব জেনে ফেলছে।
এই জন্য গোপন আছেন, গোপন করে থাকবেন। কথা বোঝেন আমার? বিভিন্ন রকমের চেতনার নাম এখন আসতেছে আপনার কাছে। যে দলের জন্মই হয়েছে মুক্তিযোদ্ধার 4-5 বছর পর, তাদের মুখে মুক্তিযোদ্ধার এই চেতনা মানায়? আমি নিচে নামলাম না। সুতরাং আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মাজলুম মানুষ। আমরা জানি কিছু কুলাঙ্গারের কারণে এই মাজলুম দলটার যেন ক্ষতি হয়ে না যায়। আমরা মিলেমিশে দেশটাকে সাজাতে চাই। যেই কয়েকজন তাদের ক্ষতি করার পেছনে আছে, দেখবেন ওই কয়েকজন হয়তো কোনো জায়গা থেকে কিছু পাচ্ছে, নয়তো ওরা এরকম উল্টাপাল্টা কথা বক বক করতো না। যেহেতু এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি আপনারাও থামবেন। আমার সাথে বহু মাজলুম মানুষ আমি পেয়েছি 313টা মামলা নিয়ে জেল খাটতেছে। আপনি তাদের তুলনায় কিছুই করেননি। এই জন্য আপনার পেছনে আমার মনে হয় কিছু আছে, আপনি কিছু খাচ্ছেন, হয় কিছু খান নাই, হয়তো লাল পানির ভেতরে আছেন। এ ঘর কেটে গেলে তখন দেখবেন এই দেশের আসল হিতাকাঙ্ক্ষী আলেমরা, কি কথা বলেন না কেন, যাদেরকে আপনি তুলনা দিয়েছেন যে মদ ব্যবসায়ী যারা, তারা নিজেরা মদ খায় না, অন্যকে খাওয়িয়ে মাতাল করে রাখে। এদেশের আলেম যারা, এরা আলেম না, এরা ধর্ম ব্যবসায়ী, নিজেরা ধর্ম মানে না, ব্যবসা করে খায়। কথাটা কত দূর গেছে আপনি টের পাননি? নবীর কলিজায় লেগেছে, আপনার ঈমান চলে গেছে। আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, সূরা তাওবার 61 নম্বর আয়াত শেষের দিকে আছে। ইউযুনা এটা মোজারে, এই এদিকে তাকান। ইউযুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীকে, আমার রাসূলকে কষ্ট দিচ্ছে, দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করে রাখলাম। যেহেতু নবী এখন নেই, তাহলে ইউযুনা দিলেন কেন? আযাব দিতে পারতেন, দিয়েছেন এই কারণে। ওই যে প্রথম বলেছি নবী এখন নেই, কিন্তু নবীর ওয়ারিস আছে। কিয়ামত পর্যন্ত যারা আলেম তারা নবীর ওয়ারিস, নায়েবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবীকে কষ্ট দিলে যেমন গুনাহ হতো, নায়েবে রাসূলদেরকে কষ্ট দিলে ঠিক ওই রকম গুনাহ হবে। আমি নিজের সাক্ষী, আলেমদেরকে কষ্ট দিলে তার পরিণতি কি হয়? এই যে ঐশী, ওর বাবা মাকে নিজে জবাই করেছিল, আমাদের পাশের জেলে ছিল। আমি 4 নম্বরে ছিলাম, ও মহিলা ছিল 3 নম্বরে। আমি দেখেছি যে আলেমদের এই যে ঐশীর বাবা, যেটা আল্লামা জনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, তার দাড়ি চেপে ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি তুলে ফেলেছিল। উনি ওই সময় বলেছিলেন না ফারমান, যা করলে আল্লাহ তোমাকে দেখাবে। ঠিক দেখিস, এক কথা বলেন না কেন? এত কিছুর পরও আপনার শিক্ষা হয় না? যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, একটাকেও আল্লাহ ছাড়ে নাই। কারণ আমি আবার বলছি, আলেম শুধু আলেম না, এটা নবীর নায়েব, নবীর ইস্তালাভিষিক্ত হিসাবে এটা কাজ করছে। এই জন্য অন্য জায়গায় যতই মাতলামি করেন, ভণ্ডামি করেন, অন্তত এই জায়গাগুলো সেন্সিটিভ থাকবেন, নয়তো কপালে আগুন লাগলে দোয়া করেও লিভানো যাবে না। তাহলে আমার কাজ হচ্ছে স্পষ্টভাবে কোরআনের কথা বলা, জিন্দা মানুষের সামনে। 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো, আজকে এই কথাটা তুলে ধরেছে না ফারমান, বলছে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো এই 15 বছর, এখন আর নেওয়া লাগে না। এই জন্য এই ধর্ম ব্যবসায়ীরা খেপেছে। কত বড় কথা বললেন আপনি! আপনি মানুষ, তার মানে ওই জালেমদের আপনি সাপোর্ট করতেন। কোরআনের কথা কি হামজার বাবার কথা? বলেন। আমি পালন না করলে আমাকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমি তো ধরা খাবো। এই কারণে তো আমার বলা লাগে। আর সবাই যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসটা মেনে চলতাম, কেউ আর বাধা দেওয়ার সাহস পেত না। শব্দটা কিন্তু বাল্লিগ না, বাল্লিগু বহু বচন। আন্নি আমার পক্ষ হতে, ওয়ালাউ আয়া একটা বাক্য যদি তোমার জানা থাকে তাও পৌঁছিয়ে দাও, এটা আদেশ। এই আদেশ রাসূলুল্লাহ। আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানাও ফরজ। কারণ তাকে আল্লাহ শারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। তিনি হা বললে হালাল, না বললে হারাম।
এই কথা বলেন না? জমিন থেকে পা তুললে আরশে চলে যেতেন, এখান থেকে আঙ্গুল ইশারা দিলে চাঁদ 2 টুকরা হয়ে যেত। এত বড় পাওয়ার আল্লাহ যাকে দিয়েছিলেন, সেই রাসূলের নির্দেশ হচ্ছে তোমরা সবাই মিলে প্রচার করো। একটা আয়াত যদি তোমার জানা থাকে, তাহলে আমি রাসূলের এই আদেশ মানতে গিয়ে বাতিলের টার্গেট হব, আর আপনি কেন্দ্রীয় মসজিদের ইমাম শুধু বাবা কাঁদো বলে বাতিলের ফল মাকড় পাবেন, তাদের কাছে হাদিয়া তোফা পাবেন না। এটা তো হয় না। এই আদেশ আমার জন্য যেমন মানা ফরজ, আপনার জন্যও ফরজ। কথা বলেন না কেন? নবীজি কিন্তু এখানে কারো নাম বলেন নাই। বাল্লিগো, এর ভেতরে দুনিয়ার যত উম্মত আমরা আছি সবাই শামিল। যেহেতু এটা ফরজ, নামাজের মতো রোজার মতোই ফরজ, আজকে থেকে ফরজ দায়িত্বটা সবাই পালন করেন। কি যতটুকু জানেন, যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, এইটাই প্রচার করেন। যতটুকু জানবেন ওইটাই প্রচার করা আরম্ভ করেন। বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া। সবাই যদি দায়িত্ব পালন করতাম, জালেমদের এই কথা বলার সাহস বাংলার জমিনে হইতো না। বলেন, এজন্য সবাই দায়িত্ব কাঁধে নেওয়া যায় না যে যা জানি তাই প্রচার করব, কে বাধা দেয় আমরা দেখব। এক কথা বলেন না কেন? তাহলে এমনি জুলুম বন্ধ হয়ে যাবে, এমনি অন্যায় বন্ধ হয়ে যাবে যেগুলো চলছে। আজ রুখে দাঁড়াতে পারি না, এই জন্য এখনো অনেকে চাঁদা চায়। যদি সত্যি রুখে দাঁড়াতে পারতাম, কিসের চাঁদা? আচ্ছা, মিষ্টি খাবো, টাকা দাও। ক টাকা? মিষ্টি খেতে কয় টাকা লাগে? যদি আপনি 500 টাকা দেন, বলে না 10 লাখ। তুমি কোন দেশের মিষ্টি খাবে যে 10 লাখ টাকা লাগবে? ওই জায়গায় ধরে যদি 2-1টা উত্তম মাধ্যম দেওয়া যায়, জীবনে ওর মিষ্টি খাওয়ার নাম আর আসবে না। ও আমার সাথী, যেখানেই হোক 56,000 বর্গ মাইলে যেখানেই দেখবেন না দুর্বৃত্তায়ন চলছে, চাঁদাবাজি চলছে, দলমত দেখবেন না, রুখে দাঁড়াবেন, এদেশ থেকে এমনি অন্যায়গুলো বন্ধ হবে। আর আমরা এরকম দেখতে চাচ্ছি। এ কথা বলেন না কেন? আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ অলরেডি ঘোষণা দিয়েছেন, এদেশে যদি ইসলাম আসে সর্বপ্রথম দিন আমরা বন্ধ করব চাঁদাবাজি। আমরা এরকম দেশ চাই না। আপনি এরকম একটা ঘোষণা দেন তো, যে আমরা যদি আসি এই দেশে সর্বপ্রথম দিন বন্ধ করে দেব চাঁদাবাজি। বলেন, আপনার তো সে সৎ সাহস নেই। আমি বলতে পারি এই কারণে, কারণ আমার একটা মানুষও চাঁদাবাজির সাথে কোনোদিন নিমজ্জিত হয়নি। আমি গ্যারান্টি দিতে পারি হবেও না। যদি কোনো জায়গায় হয়, আপনি আমারে বলেন, দেখেন কি করে আইন আদালত পড়ে। এরকম গ্যারান্টি আপনি দিতে পারেন না। এই জন্য দেশের মানুষ এখন আর ঘোলের ভেতরে নেই। চশমা যেহেতু খুলে গেছে, আমরা সব কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যাই মনে করেন ভাই, এইটাই সত্য কথা। দেশের মানুষ কিন্তু এখন এইটাই চাচ্ছে, 15% থেকে যদি 58% এসে যায় 4 মাসের ভেতরে, আর কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআনের আইন কায়েম হোক। এমনি মানুষের গায়ে লাগছে। ওরা হাঁ করলে নাকি বুঝে ফেলে, হয় হাসাদা নয় হালসা। এত কিছু বোঝেন আপনি। এই জন্য জীবিত মানুষদের কোরআন শোনাতে হলে এই দেশে অনুমতি, কিসের অনুমতি লাগবে? গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, আমি কয়েকদিন আগে কথা বলেছিলাম, হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল, হুজুর কোরআনের কথা 56,000 বর্গ মাইলে যেই ফোর্সে বলা দরকার ওই ফোর্সে আল্লাহর কথাগুলো মানুষকে শোনাবেন। কোন ইঞ্চি জায়গায়ও পারমিশন নেওয়া লাগবে না। যদি কেউ কিছু বলে শুধু একটু জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম, স্যার আপনি ছিলেন কোথায়? বলছে, আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমরা চাই এরকম মানুষই দায়িত্ব পাক। কথা বলেন না কেন? এই জন্য কোরআন আমরা জীবিত মানুষদেরকে শোনাতে চাই, সামনে যেন আর কোনো বাধা আমাদের সামনে না আসে। আল্লাহর জমিন, আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর কথাগুলো শোনানো হবে। আমরা একমত আছি না এ বিষয়ে? আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেছেন, সূরা নামল। নমল মানে পিপিলিকা। নমল মানে কি? আমরা 15 নম্বর আয়াতটা পড়েছি।
গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে, বাস্তবতার সাথে মিলিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের শোনালে আয়াত পড়েন। এই কোরআন শরীফটা ছাপা ভুল আছে, এটা হাফেজ না হলে যদি কেউ পড়ে তার খতম হবে না। এখানে প্রায় 11-12টা পৃষ্ঠা নেই। আমি যে পৃষ্ঠা থেকে পড়বো পৃষ্ঠাগুলো হয়তো ওঠে নাই, এই জন্য এই কোরআন শরীফ আমার মনে হয় বাতিল করে দিয়ে, না আর লাগবে না, অথবা রেখে দিয়েন তুলে, ওটা পড়ার দরকার নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছেলে, ভেতরে কি? বসো বসো বসো। এই আওয়াজ মাড়ি খায় কেন ভাই? আওয়াজ যেন বাড়ি না খায়। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সূরা নমল 15 নম্বর আয়াতটা পড়েছি। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে আছে হযরতে সুলাইমান, হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে আল্লাহ নবীকে শুনিয়েছেন, সেখান থেকে আমাদেরকে কিছু শিক্ষা দিতে চান। সত্যি করে বলেন তো, এই শিক্ষাগুলো দিলে বাড়ি নিয়ে যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আয়াতটা শুরু করার আগেই গ্যারান্টি দিলেন দুইটা। ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, আতাইনা, আমি আল্লাহ দিয়েছিলাম, দাউদা ওয়া সুলাইমানা ইলমা, দাউদ এবং সুলাইমানকে জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত সম্পদ আছে সব চাইতে দামি সম্পদ আল্লাহর কাছে জ্ঞান। কি বললাম? বলেন বলেন, এর চাইতে দামি কোনো সম্পদ আল্লাহর কাছে নেই, এটা সবচাইতে দামি। এজন্য যত নবী পাঠিয়েছেন প্রতিটি নবীকে আল্লাহ কিন্তু কম বেশি জ্ঞান দিয়েছিলেন। এই যে 2 জন নবীর নাম বললাম, এনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। এই 2 জন নবী জ্ঞান পাওয়ার পরে কি করেছে আপনি দেখেন। আর আমরাও অনেকে জ্ঞানী দাবি করি, আমরা জ্ঞান পেয়ে কি করি? ওয়াকালা আলহামদুলিল্লাহিল্লাযী, কলা দিবসন 2 জন নবী এই কথা বলেছিল, প্রশংসা হয় আল্লাহর জন্যে। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যিনি আমাদেরকে বহু বান্দার উপরে, মুমিন বান্দার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদের উপরে তিনি ফজল অনুগ্রহ দিয়েছেন। তাফসিরে মাযহারি, তাফসিরে তাবারি, তাফসিরে কাবির, আল্লামা ফখরুদ্দিন রাজি আয়াতের তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন, নবীরা জ্ঞান পাওয়ার পরে আমার আল্লাহর প্রশংসা আদায় করেছে। আমরা যারা কিয়ামত পর্যন্ত নবীর উম্মত দাবি করব, যে কোন নবীর, ওই নবীর উম্মতের প্রথম কাজ হবে জ্ঞান পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করা। কিন্তু আমাদের এই দেশের নিয়মটা পাল্টিয়ে গেছে। আমরা নবীর উম্মত অনেকে দাবি করি, জ্ঞানী নিজেকে মনে করি, কিন্তু জ্ঞান অনুযায়ী আল্লাহর প্রশংসার বাইরে চলে যায়। এ পৃথিবীতে আল্লাহর সব চাইতে বড় প্রশংসা লেখা আছে কোন জায়গায়? বলেন তো কোথায়? আরো জোরে বলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষ যা গেইন করে, যা অ্যাসিড করে, যা অর্জন করে, আনন্দ করে, আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। কে বলছেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমি আল্লাহর কাছে এই কোরআন শ্রেষ্ঠ। সুতরাং কোরআনের জ্ঞান যারা পেয়েছেন তাদের আমাদের উচিত হবে নবীদের মতো আমার আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক মুমিন বান্দাদের উপরে আল্লাহ আমাদেরকে এই জ্ঞানের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে বয়সে না, মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে মোটা হওয়ার ভেতরে না, মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে জ্ঞানের উপরে। বলেন, ফেরেশতাদের সামনে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, নিজে শিক্ষক, ছাত্র হচ্ছে আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাম, আর ক্লাসরুম হচ্ছে জান্নাত। রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে কিছু জিনিসের নাম শিখালাম। এখানে অনেক আলেম আছে হয়তো মনে করেন আমরা যেখানে কিছু জিনিসের নাম মানে আলু, পটল, ঝিঙা, এগুলো না। একটা গুরুত্বপূর্ণ ক্লাসে এই সমস্ত জিনিসের নাম কোন সময় আল্লাহ শিখাতে পারে আপনার মনে হয়? এই সমস্ত জিনিসের নাম ওই ময়দানে ওই ক্লাসে শিখানোর দরকার কি? তাও যেমন তেমন শিক্ষক না, আল্লাহ নিজে সরাসরি শিক্ষক। সুবহানাল্লাহ বলতে পারেন? এই এদিকে তাকান, হচ্ছে না, এদিকে তাকান, আমি কিন্তু প্রশ্ন করব এখনই। আল্লাহ নিজে শিক্ষক হয়ে ছাত্র হিসাবে একজন নবী প্রথম মানুষকে জান্নাতের ক্লাসে তিনি ক্লাস করিয়ে যেটা শিখিয়েছিলেন, আধুনিক তাফসীর যারা মুফাসসিররা ইনারা লিখতেছেন এটা আলু, পটল, ঝিঙা, বেগুন এগুলোর নাম শুধু না, যত শত জ্ঞান আছে এই পৃথিবীতে, যত ন্যায় এবং অন্যায় এই বিষয়গুলোই এক ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছে। কিন্তু ফেরেশতাদেরকে তো আল্লাহর ওইটা দেয়নি, ওনাদেরকে যে বিষয়ে জ্ঞান দিয়েছে ওইটা ছাড়া ওরা অন্য কিছু আর জানে না। অথচ যত ন্যায় আছে, যত অন্যায় আছে সব আল্লাহ এক ক্লাসে আমাদের আদম নবীকে শিখিয়ে দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে বললেন যে এগুলোর নাম বলো দেখি। ফেরেশতারা বলেছে আমরা জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আয়াতের সামারাইজ এইটা দিয়ে দিয়েছিলেন ফেরেশতাদের উপরে। এই যে তাকে সেজদা দিতে বলেছে সম্মানজনক, এই একটাই মাত্র কারণ, তার জ্ঞান ছিল। কি ছিল? তাহলে আমাদেরও মর্যাদা সম্মান বাড়ানোর পেছনে একটাই কারণ, যে আমাদের জ্ঞান। কিন্তু জ্ঞান অনুযায়ী কোনো মানুষ যদি আমল করতে পারে, কোরআনে কারীম জানিয়েছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন আমি রফা করি, উচ্চ করি, দিনের পর দিন বাড়াতেই থাকে। এটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে, যারা ঈমান এনেছে আর যারা ইলম পেয়েছে। সুতরাং আপনি নিজে নিজেকে বড় মনে করে আপনার মর্যাদা আপনি বাড়াতে পারবেন না। ঈমান আনা লাগবে, আর ঈমান আনার পরে মাস্ট বি আপনাকে ইলম অর্জন করা লাগবে, জ্ঞান। যেহেতু আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে জ্ঞানটা দেওয়ার কারণে তার সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে এরা যদি ঈমান আনার পরে জ্ঞান অনুযায়ী আমল করে, দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। আপনি এই পৃথিবীর দিকে মিলান, যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, দিন যত যায় তাদের মর্যাদা তত কমতে থাকে। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করেছে, সামনাসামনি হয়তো গালিগালাজ করে, পেছনে যে বলতে থাকে না লোকটা আসলেই ভালো। আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। এই লোকটা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে হয়তো জালেমরা সামনাসামনি গালিগালাজ করতো, উল্টা পাল্টা কথা বলতো, পেছনে যে আমি অনেক জালেমের মুখে শুনেছি না লোকটা কিন্তু ভালো। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ বড় বড় অনেক আলেমের নাম শুনি, সামনে যে প্রশংসার ছড়ি একেবারে খুলে বসে, আর পেছনে যে বলে ও তো একটা টাটকানির ভেজাল জালেম।
তার জ্ঞান অনুযায়ী আমল নেই, কাজ নেই, এই জন্য তাদের উপরে মানুষের একটা ঘৃণা আল্লাহ তৈরি করে দিয়েছেন। কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী আমল না করে, কাজ না করে, তখন তার উপরে আমার আল্লাহ ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে। কোন মানুষ যখন জ্ঞানের উপরে আমল করতে চায়, নবীদের মতো দিন যত যাবে তাদের সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। কিন্তু জ্ঞানের উপরে আমল করা এই কাজটা বড় কঠিন কাজ। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আক্ষেপ হয়, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? আরো জোরে বলেন। তারা মানুষের ঘর ভেঙে দিয়েছিল, সাদা চেয়েছিল। কেন তাদের উপরে মানুষের রাগ? একটাই কারণ আমি পেয়েছি, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল, কাজ করেছিল। জ্ঞানের উপরে চলতে গিয়ে অনেক নবী তাদের নামও হারিয়ে ফেলেছে। ইতিহাসের দিকে তাকান, হযরত ঈসা নবীর নাম এই খ্রিস্টানরা পাল্টিয়ে ফেলে দিয়েছে যিশু। হযরত মুসা নবীর নাম ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে যোসেফ। হযরত ইব্রাহিম জাতির পিতা, তার নামও ইহুদিরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। আমি বাইরের যতগুলো দেশে গেছি, ইহুদের সাথে মিশলে ওরা নাম বলে নবীর, কিন্তু আব্রাহাম বলে ডাকে। আমরা যেটাকে ইব্রাহিম বলি ওরা বলে আব্রাহাম, আমরা যেটাকে মুসা বলি ওরা বলে যোসেফ। খ্রিস্টানদের সাথে আমি বাইরের দেশে যেয়ে মিশেছি, যে ট্রেনে যাওয়া লাগে মাঝে মাঝে এই শহর থেকে ওই শহরে, খ্রিস্টানের পাশে সিট পড়লে একটু কথাবার্তারা জিজ্ঞাসা করলে তখন নবীর কথা তোলে। আমার চেহারা দেখে মনে করে এর কাছে হয়তো এরকম কিছু পাওয়া যাবে। জিজ্ঞাসা করে নবীর নাম কি বলেন তো, বলে যিশু, তার মানে ঈসা আলাইহিস সালাম। ওরা নামই পাল্টিয়ে দিয়েছে। বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। কি শোনেন না? আল জাবরা মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। এই বাংলাদেশের দিকেও তাকান, অনেক আলেম যখন জ্ঞানের উপরে আমল করতে আরম্ভ করে, তাদের নাম সালেমরা পাল্টিয়ে দেয়। হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা আহমেদ শফি, তার নামই পরিবর্তন করে দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর ছিল? শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। অথচ উনি যতদিন ছাত্র ইউনিয়নে ছিল, কমিউনিস্ট ছিল, ততদিন ওনার নাম পাল্টায়নি। যেই জ্ঞানের উপরে আমল করতে গেছে, জালেমরা নামই পাল্টিয়ে দিয়েছে। শুধু পাল্টিয়ে দেয়নি, নামের পরিবর্তনের মাধ্যমে তার ফাঁসিও দিয়েছে। পুরান ঢাকায় যে লোকটা ছিল কসাই কাদের, তারে ফাঁসি দেওয়ার দরকার ছিল, অথচ ফাঁসি দিয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। এই কথা বলছেন না কেন? আমি বানিয়ে বলছি? আমার নামও পাল্টিয়েছে, এই কারণে বলছি। আমার নাম দিয়েছে পিসকে হুজুর। আমি কি পিসকে? তার মানে নামের পরিবর্তন করা, নাম পাল্টিয়ে দেওয়া। এই 15.5 বছরে কত নামের পরিবর্তন হয়েছে আপনি দেখেছেন? শহীদ জিয়া, তার নামে বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে দিয়েছে। নাম পরিবর্তনের হেডিক যারা তৈরি করেছিলেন, এ জাতি কিন্তু আপনাদের দেখানো পথে হাঁটছে। আপনাদের নাম আর কোন জায়গায় তারা রাখতে রাজি না। এখন যে বই বের হচ্ছে, বইয়ের ভেতরে আল্লাহর ওলিদের কারো নাম আর নেই, কারণ আপনারা তো নিজেরাই নাম পাল্টানো শিখিয়েছেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব
বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন সাবধান, কারো নাম পাল্টিয়ে ডাকবা না, উলট পালট নামে ডাকবা না। যারা নামের পরিবর্তন করে দাও, এরা যদি তাওবা না করে মারা যায়, এরা জালেম। এরা কি বলেন বলুন? নামের পরিবর্তন করলে আপনি জালেম হয়ে যাবেন, আর সেখানে নাম পাল্টিয়ে তার জীবনটা কেড়ে নিলেন, আপনি তো জালেমের বাপ। আমি এখান থেকে ফাতোয়া বের করেছি, এই 1628টা সিয়ারে বাংলাদেশে যারা 15.5 বছরে ছিল, প্রত্যেকেই জালেম আর জালেমের দোসর। কান খাড়া করে শোনেন মুসলমান, যারা জালেম হবে তারা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে না। কারণ ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এখানে জালিম না জালিমুন বহু বচন আছে। আল্লাহ বলেন কোন জালেম সফল হচ্ছে না, হবেও না। যদিও রেওয়ায়তটা দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। এই যে সাদ্দাদের নাম শোনেননি? হযরত হুদ আলাইহিস সালামের জামানায় তাকে দাওয়াত দিলেন ইসলামের দিকে। আল্লাহ তাআলা জানিয়েছেন আমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই লোকটার চাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে আর কেউ নেই, যাকে ইসলামের দিকে আহ্বান করা হয় অথচ সে আল্লাহর প্রতি একটা আন্দাজি ধারণা দিয়ে দেয়। এটা বাংলাদেশে আরম্ভ হয়েছে। আমরা ডাকি আপনাকে ইসলামের দিকে, আমার দিকে না, ইসলামের দিকে আসেন, আর আপনি আমার নামই পরিবর্তন করে দেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মুজারে। এই এদিকে তাকান, শিক্ষা আছে এখানে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না, দেখাবো না। এজন্য ইসলামের দিকে ডাকা হলে যারা ঘাড় বাঁকা করেন, উল্টা পাল্টা আরো আল্লাহর নামে চাপিয়ে দেন দোষ। কথাগুলো ভালো করে মনে রাখেন, আল্লাহ কিন্তু আপনাকে হেদায়েত দিচ্ছে না, দিবেও না। আর জালেমেরা কখনো সফল, আরো জোরে বলেন। হযরত হুদ দাওয়াত দিলেন, লোকটা উল্টা বুঝে হযরত হুদকে বলেছে তুমি যে আল্লাহর কথা বলো, জান্নাতের বর্ণনা দাও, আমি নিজেই তোমার এই জান্নাত বানাবো, শুধু তুমি একটু আমার আইটেম গুলো দাও, কি কি আছে জান্নাতে। হযরত হুদ আলাইহিস সালাম জান্নাতের একটা বর্ণনা দিলেন যে এই এই জিনিস দিয়ে আল্লাহ জান্নাত বানাবে। ওই এলাকায় যত ওর আন্ডারে যত বিভিন্ন জায়গায় ওর যে লোকজন সেট করা ছিল প্রদেশে প্রদেশে, তাদের কাছে খবর পাঠিয়েছে যে আমি আমার স্বপ্নের জান্নাত বানাবো, তোমরা যা যা আছে স্বর্ণ পাঠাও, রূপা পাঠাও। আমি একটা শিক্ষা এখান থেকে পেয়েছি তাফসীরে, এই জন্য বলছি, ভালো করে খেয়াল করবেন। এই ছেলে কোথায় যাও, কি শুনতে এসেছেন আপনি? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, আপনার বিয়ে দিলে বউ টেকবে? শেষে তো নোয়াখালীর বদনাম হয়ে যাবে। আর কত মেয়ের বাবা এখানে বসে আছে জানেন? তারা যদি দেখে যে চলে যাচ্ছে, আপনার তো জীবনে বিয়ে হবে না। মুরব্বী মানুষ 2-1টা চলে যায়, যাক, কারণ তার বিয়ে শাদী চিন্তা নেই। যুবক মানুষ উঠলে কেমন না, একটু বসে নাই ছেলে, এ কি গো, এটি কাওয়া কাকুর ভাইরা ভাই, না ওঠা যাবে না ভাই। ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যাবেন, কারণ এর উপরে চলছে দেশটা। যে যেখান থেকে পেরেছে তার বিভিন্ন প্রদেশ থেকে, সে যেহেতু মেন জায়গায় আছে এই মোদির মতো, আর সারা 29টা প্রদেশে তার লোকজন ঠিক করা আছে। পুরা এলাকা থেকে স্বর্ণ রূপ যা পাচ্ছে সব নিয়ে আসো, সোনার রূপা দিয়ে সে জান্নাতের ঘর বানাবে। বিশাল এরিয়া নিয়েছে চাটিয়াল ময়দানে। হযরতে হুদ আলাইহিস সালামের কাছে শুধু বর্ণনা শুনেছে জান্নাত এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে না, ওই রকম ময়দান নিয়েছে যেন এই পাশ থেকে ওই পাশ দেখা না যায়। চারিদিকে স্বর্ণের ইট রূপার ইট দিয়ে ঘিরে নিয়েছে পুরাটা। ভেতরে ঘোড়ার গেলমান লাগবে। এলাকার যুবতী মেয়ে যারা, যুবক ছেলে যারা, এদেরকে চয়েস করে করে সব চাইতে সুন্দর তাদেরকে ঘোড়ার গেলমান বানিয়েছে। ওর পরে এদেরকে বানিয়ে জান্নাত পুরা কমপ্লিট।
22 বছর সময় নিয়ে বানিয়েছে। ঐতিহাসিকরা লিখেছে 22টা বছর সময় লেগেছিল। প্রায় 20,000 মানুষ কাজ করেছে একাধারে, যেখানে যা পেয়েছে। তার নিজের রাজ্যের ভেতরে পেয়াদারা যেখানে যা পায় তাই তো নিয়ে আসে। একটা গরিব বিধবা মেয়ের বিয়ে হয়েছে, তার বাবার কাছ থেকে ওই সময় বেঁচে থাকা অবস্থায় কিছু স্বর্ণ পেয়েছিল। স্বামীটা মারা যাওয়ার কারণে সেইটাই তার শেষ সম্বল, সেটা বেঁচে আছে নিয়ে। হঠাৎ পেয়াদারা বলছে এটা দেওয়া লাগবে, বাদশার স্বপ্ন পূরণ করতে হবে। উনি বলছে না, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, এটা নিয়ে অন্তত আমি এখন বেঁচে আছি। বলে না, বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, কারো শেষ সম্বল দেখার সময় নেই। জোর করে যখন কেড়ে নিয়েছে তখন ওই মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়েছিল, কান্নাকাটি করে করে বরদোয়া দিয়েছে, রব্বুল আলামিন আমার এই শেষ সম্বলটুকু যে কেড়ে নিও, তার স্বপ্ন সাধ তুমি পূরণ হতে দিও না। এখান থেকে আমি কয়েকটা শিক্ষা বের করেছি। কোন মজলুম যদি বরদোয়া দেয়, আরো যদি সত্যি মজলুম হয়, সঙ্গে সঙ্গে ওটা আরো সে চলে যায়। কথা বলছেন? আমি নিজের সাক্ষী দেখে যে পিসকে হুজুর যেটা রফিকুল ইসলাম মাদানি, ও কিন্তু মজলুম ছিল ওই সময়। ওরে পুরা উলঙ্গ করেছে এই ডিবি হারুন, হারু আঙ্কেল, পুরা উলঙ্গ করে ওর হাতে সিগারেট ধরিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোকের ঘাড়ের উপরে হাত দিয়ে ছবি তুলেছিল। ও আমার নিজে বলছিল জেলখানায় আমার সাথে ছিল। বলছে ওই সময় অসহায় হয়ে একটা বরদোয়া দিয়ে দিলাম, আল্লাহ আমি এমনিতেই ছোট মানুষ, অসহায়, আমি মাজলুম, যা করলো আমার সাথে তুমি ওর সাথে ওইটা করবা। ঠিক আল্লাহ তারে 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছে। আরে বাবা, তালি মারছে, এটা দেখায়নি। এখন সারা দুনিয়ায় হাউ আঙ্কেল চেনে না, কিন্তু 3 ইঞ্চি চেনে। কয় ইঞ্চি? আলেমের বরদোয়া এটা। এই মেয়েটা যখন বরদোয়া দিয়েছে, রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু ওর কেড়ে নিয়ে গেল, ওর স্বপ্নর সাথ যেন পূরণ না হয়। যেহেতু মজলুমের দোয়ার সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়, আমার আল্লাহ ওই মেয়েটার দোয়া কবুল করে নিয়েছে। মাঝখান থেকে ও জালেম তো জানে না যে কার বরদোয়ায় কি হচ্ছে। শেষ পর্যন্ত জান্নাত কমপ্লিট করার পর ওই উদ্বোধন করবে আজ। এমন কড়া নিরাপত্তা দিয়েছে যে পিপিলিকা পর্যন্ত যেন আসতে না পারে। জান্নাতের মেন গেটে ঢুকবে, হঠাৎ দেখে গেটের ডান দিকে একজন ফকির বসা, অনেকগুলো ছেঁড়া তালি দেওয়া, জামা গায়ে দেওয়া। ফকির ওখান থেকে ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনার সাথে একটা কথা আছে আমার। ও গেছে রে গে, হ্যাঁ এখানে পিপিলিকা আসতে পারে না, তুমি কে? ফকির মানুষ, এখানে কি কিসের কথা? পরে ভিক্ষা দেব, যাও। লোকটা বলছে না, একটু মাথা নিচের দিকে করেন, আমি একটা কথা বলে চলে যাব। ঘোড়া থেকে হালকা মাথা নামিয়েছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি কিন্তু দুনিয়ার ফকির না, আমি আজরাইল। এই মুহূর্তেই তোমার জান কবজ করার জন্য আমাকে আদেশ দিয়েছে আল্লাহ, ভেতরে আর যাওয়া যাবে না। ও বলেছিল আমাকে একটু সময় দাও, আমি শুধু আমার এই শখের জান্নাতটা এক নজর পাক দিয়ে আসবো, এরপরে আমার জানটা নিয়ে নিও। হযরতে আজরাইল বলেছে না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার সময় এসে যাবে তাকে আর 1 সেকেন্ড আগেও না পরেও না, সময় আর নেই, ভেতরে যাওয়া যাবে না। সাদ্দাত কিন্তু জোর করে, আমি লেখা পেয়েছি তাফসিরে, ও জোর করে ঘোড়ার পিঠ থেকে জান্নাতের ওই চৌকাঠ স্পর্শ করার জন্য লাফ দিয়েছিল। চৌকাঠ পাওয়ার আগেই ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে জান্নাতের বাইরে। মুফাসসিরিন ইকরাম কয়েকটা শিক্ষা এখান থেকে দিতে চেয়েছেন। ও যে জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছাতে পারে নাই, কারণ ওই মহিলাটার বরদোয়া। ওই অসহায় নির্যাতিত মেয়েটা বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার শেষ সম্বল যে কেড়ে নিল, তাকে তার স্বপ্ন সাধ পূরণ করতে দিও না। আমার আল্লাহ কিন্তু ওইটা শুনেছেন এবং কবুলও করে নিয়েছেন।
এই 15.5 বছরে কত মানুষের আর্তনাদ, কত মানুষের চোখের পানি। আরে ভাই, আমি তো ভিকটিম, আমি নিজে জানি। রাতের বেলা যখন পিটাতো, এমনিতেই মাটির নিচে, এমনিতে আয়না ঘর, যার নাম শোনেন আয়না ঘর, এরপরে মাটির নিচে অন্ধকার, এরপরে এসে আন্দাজে পিটায়। 2-3 জন মিলে 4-5 ঘন্টা পিটাতে আছে। একেবারে যখন নিস্তেজ হয়ে যায় যে মরে যাবে, তখন ওদের কাছে ইনজেকশন আছে, এমন একটা ইনজেকশন দেয় আপনি নড়ে উঠবেন, আবার পিটাবে। হঠাৎ রাত 12টা-1টার সময় 4-5 জন মুখোশধারী মানুষ, চেনা যায় না, মুখ বাঁধা, এসে বলে ওঠেন। কি, কোথায়? ওঠেন, আপনাকে তুলে নিয়ে চোখ বেঁধে দেবে, হাত বেঁধে দিয়ে পা বেঁধে গাড়ির ভেতরে নিয়ে কালো কাঁচ আটকিয়ে দেবে। সারা রাত ঘুরবে, শুধু ঘুরতেই থাকবে, কোথায় কোথায় নিয়ে যায় কেউ জানে না। হঠাৎ রাত 3টা-4টা যখন বাজে, ফজরের আজানের আগে আগে, আপনি দেখবেন আপনি গাজীপুর জঙ্গলে, কি এখানে কি, অথবা দেখবেন টাঙ্গাইলের মধুপুর, ওই যে বিশাল জঙ্গল, ওখানে চোখ খুলেই বলবেন যে এখানে কি আমার, বলবে তোমারে ছেড়ে দিলাম, যাও। ও তো মনে করবে যে আমার জীবনটা বেঁচে গেল, সেই দৌড় দেবে পেছন দিক থেকে গুলি করে, বলবে সকালে যে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল, আপনি টের পান, আমি নিজে দেখেছি, এই চলছিল। কত মানুষের চোখের পানি, কত মানুষের রক্ত, আর্তনাদ, শব্দ মিলিয়ে আছে এই জালেমের পতনের পেছনে। আপনি জানেন ওর 41 সালের স্বপ্ন 7 পূরণ হতে দেয়নি এই মাজলুমের বরদোয়া। সাদ্দাদের স্বপ্ন পূরণ হতে দেয়নি ওই মহিলার বরদোয়া। আর দেশে হাজারো মায়ের বরদোয়া লেগে আছে এই জালেমের চেয়ারের পেছনে। জালেমদের স্বপ্ন কখনো পূরণ হয় না, হলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কথা বলছেন এখন? হ্যাঁ, সাময়িক জালেমকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। বলেন, এই জন্য আমরা সামনে যদি কেউ আসেন, জালেম যেন হবেন না। যে আশা নিয়ে আসতেছে, জীবনও আপনার আশা পূরণ হবে না। আশা যদি পূরণই হয়ে যায় জালেমদের, তাহলে কোরআনে আল্লাহ আয়াত দিত না, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, 22 নম্বর আয়াতের শেষের দিকে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় যে না আমি সফল হব, আপনি হন, দেখি আল্লাহ পারে না, আপনি পারেন। আমি যে জ্ঞানের কথা তুলেছিলাম, নবীরা জ্ঞান পাওয়ার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে আর বলেছে, আল্লাহ তুমি আলেম, তুমি মুমিন বান্দাদের উপরে আমাদেরকে তুমি মর্যাদা দিয়েছো, এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আর আমরা অনেক জ্ঞান পাপীকে দেখতে পাচ্ছি আল্লাহর শুকরিয়া আদায়ের বাইরে তারা শয়তানের শুকরিয়া আদায় করছে। এই যে মিন ইবাদিহিল মুমিনিন, মুমিনদের, মুমিন বান্দাদের উপরে তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদা দিয়েছো। এখানে আমার প্রশ্ন হচ্ছে মুমিন শব্দটা নিয়ে, আমরা কি আসলে মুমিন? হ্যাঁ, কথা বুঝে শুনে বলবেন, আমরা কি আসলে মুমিন? না না, মুমিন হতে হলে ঈমান আনতে হয়। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, ওই বংশে আসার কারণে আমিও মুমিন। আমি ঈমান আনলাম কবে? কোরআন শরীফে পুরাটা পড়ে দেখেন, কোন জায়গায় ঈমান যারা পেয়েছো তাদেরকে আমি বলছি এ কথা পাবেন না। যেখানেই দেখবেন যারা ঈমান এনেছো, ঈমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো তাদের কথা বলা হচ্ছে। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? বাংলার মুসলমানেরা ঈমান আনতে হলে কিন্তু আগে একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া লাগে। কি কথা বুঝতেছেন? আপনি তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করেন আপনি মুমিন, তাহলে আপনার ঈমানটা টিকিয়ে রাখতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ঝড় আসলে আপনার ঈমানও লিবে যাবে। আমি এটা বানালাম, ফামা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম।
আল্লাহ পাক বলেন কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এই বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছে কত ঝড় ঝপটা গেছে তাদের উপরে, তাদের ঈমান থেকে টলাতে পারে নাই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার একজন 57 দিন রোগটা রিমান্ডে ছিল। আমি তো নিজে দেখেছি এ সমস্ত জায়গা ওনার কিচ্ছু নেই, সব হাড় গোড় একেবারে গুঁড়ো করে ফেলেছে জালেমরা। দেলাওয়ার ভাই ছিল শিবিরের সাবেক সভাপতি, তার গরম করে ওনার লজ্জা স্থান দিয়ে ঢুকিয়েছে। যারা ঢুকিয়েছে তারা আমারও রিমান্ডে ছিল, আমাকে বলছিল এসে যে দেলাওয়ারকে লাথি দিয়েছি একেবারে ফুটবলের মতো। তার গরম করার পরে যখন আগুনের মতো লাল টকটক করে তখন ওর লজ্জা স্থানের ভেতর 3-4 জন চেপে ধরে ঢুকিয়েছে, ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। যদি আল্লাহ চিকিৎসার মাধ্যমে পরবর্তীতে আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। 57 দিন যে লোকটা রিমান্ডে পড়ে আছে, দেখেননি তার চিহ্নগুলো? পুলিশের কাঁধে যখন নিয়েছে তো আমরা দেখতাম পুলিশ পর্যন্ত হাউমাউ করে কাঁদছে, কিন্তু কিছু করার নেই। এত বড় কঠিন মুহূর্তের পরেও জালেমরা তাকে এক চুল পরিমাণ টলাতে পারে নাই। আরে ভাই, আমি তো বাস্তব কথা বলছি। আপনি ঈমান এনেছেন তাগুত ছেড়ে না দিয়ে, এই জন্য নোয়াখালীতে ঝড় ওঠে, এখানে আপনার বাতি নিভে যায়। আপনি যদি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতেন, সামাম দুনিয়ায় একদিকে গেল আপনাকে কেউ টলাতে পারতো না। আল্লামা সাঈদীকে টলাতে পেরেছে না? কত অফার দিয়েছিল জালেমরা, আমি নিজে তো তার সাথে ছিলাম। আমারে মাঝে আমি একদিন তার সাথে দেখা হয়েছিল, 10 মিনিটের জন্য কয়েকটা উপদেশ আমাকে দিয়েছিল। আমি দেখেছিলাম লোকটার ঈমান কি। তাকে বলেছিল আপনি শুধু দলটা ছেড়ে দিয়ে নিজে একটা দল গঠন করেন, নিজে আপনি পীর হয়ে যান, নিজে ওই দলের সভাপতি হন, যা লাগে আমরা আপনাকে দেব, আপনার মুরিদ কত হয় আপনি শুধু দেখবেন। উনি বলেছিলেন না, ইসলামে রাজনীতি করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, ইসলামে রাজনীতি করা কি? আরো জোরে বলেন। আল্লাহর নবী জানিয়েছেন, আমি হাদিসটা বলছি, যে মানুষগুলো শিক্ষা নিতে চান এখান থেকে নিতে পারবেন। যারা আমাদের নাম শুনলে উল্টা পাল্টা ধারণা করেন তাদেরকে বলছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের আমির ওমারা, তার মানে নেতা যারা, দেশের পরিচালক যারা, শাসক যারা, এরা যখন উত্তম মানুষ হবে, ও আগনিয়া হুকুম সমাহাকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে, ও উমরুকুম শুরা বাইনাকুম, সব কাজ যখন রাষ্ট্রের কাজগুলো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজাহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতনিহা, তখন মাটির নিচের চাইতে মাটির উপরের ভাগটা তোমাদের জন্য উত্তম হবে। আমরা তো এইটা তৈরি করতে চাই। আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, আল্লাহর কসম, ক্ষমতা আমার টার্গেট না। আমার টার্গেট মানুষগুলো এমন ভালো তৈরি করতে হবে যে মানুষগুলো দেশের ভেতরে সব চাইতে উত্তম হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একদিন বারবার দেখেন মায়ের কাছে বলছে, মা আমি পায়েস খাবো। হযরত আবু বকরের স্ত্রী উম্মে রোমানা, তিনি বললেন, বাবা ওই রকম টাকা আমার কাছে নেই, তোমার বাবাকে বলি। আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফা আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে, তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরটা 1 মাস আগেই দিয়ে দেয়। আপনার ছেলে পায়েস খাবে, ওই টাকা আমাদের কাছে এখন নেই। উনি গেলেন, ডাক দিয়ে বললেন, বাইতুল মালের খাজানসি আগামী মাসের বেতনটা আমারে দিয়ে দেন। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যে আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন তার গ্যারান্টি আছে আপনার? আপনি আগামী মাস পর্যন্ত চেয়ারে আপনাকে জনগণ রাখবে, সেই গ্যারান্টি আপনি পেলেন কোথায়? আপনি যে 1 মাস আগে অ্যাডভান্স বেতন চান, আমি কি দেখে দেব? একটাও তো গ্যারান্টি নেই। সামনে 1 মাস জনগণ আপনাকে নাও রাখতে পারে, 2 নম্বরে আপনি 1 মাস নাও বাঁচতে পারেন। সুতরাং আমি পারবো না, কোনো গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। মানে মাথা নিচু করে চলে আসলেন, স্ত্রীকে বললেন যে এই জবাব দিয়েছে হবে না। স্ত্রীও ছিল ওই মানের,
তিনি বললেন, ঠিক আছে স্বামী, আপনার উপরে কোনো অভিযোগ অনুযোগ আমার নেই। যা আসতো রাষ্ট্রের তরফ থেকে ভাতা হিসাবে ওখান থেকে 1 মোট 1.5 মোট 2 মোট করে বাঁচিয়ে রাখতেন আটা। 15 দিন পরে প্রায় 2 কেজি মতো আটা বেঁচে গেছে। প্রতিবেশীর কাছে বিক্রি করে ওইটা দিয়ে পায়েস বানিয়েছে। দুপুরবেলা সন্তানকে খাবার দিয়েছে। হযরত আবু বকর এসে দেখে পায়েস খায়। ডাক দিয়ে বললেন, স্ত্রী পেলে কোথায়? জবাব দিয়েছে যে এইভাবে আমি বানিয়েছি। উনি সঙ্গে সঙ্গে গেলেন বাইতুল মালে। খাজানসিকে ডাক দিয়ে বললেন, দেখো আগামী মাস থেকে আমার যদি মাসে মাসে 12,000 টাকা বেতন দাও, তে 2,000 টাকা কম দিবা। আমি দেখলাম যে 2,000 টাকা কম হলেও আমার সংসার চলবে। ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, আজ দায়িত্বশীল মানুষগুলো যদি এইটা করতো, এই দেশটা আমার মনে হয় দাঁড়িয়ে যেত। আমরা শুধু উপরে উপরে দেখতে পাচ্ছি মেগা মেগা, কিসের মেগা? মেগা ডাকাতি হয়েছে। এক পদ্মা সেতু 32,000 কোটি টাকা খরচ। আমি হিসাব করে দেখেছি, যারা জানে ও বিষয়ে তাদের সাথে 4টা পদ্মা সেতু বানানো যেত ওই টাকা দিয়ে। প্রতি মাসে বছরে বছরে, এই 15.5 বছরে প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। একজনের নাম আমরা শুনে গালিগালাজ করে শুধু, কিন্তু তার বোনটা এই যে রেহানা, এই মহিলাও 62,000 কোটি টাকা শুধু ওই পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আত্মসাৎ করেছে। দেখান, তার সাথে যারাই সংস্পর্শে ছিল তারাই শুধু মারিং কাটিং। একজনের বাড়ির সংখ্যা শুনলাম 620টা। আমি কালকে পটুয়াখালী ছিলাম, সেখানে ওই লোকটা মারা গেছে, মাত্র 5 বছর ক্ষমতায় ছিল। 780 বিঘা জমির মালিক সেই লোকটা। অথচ নির্বাচনে যখন দাঁড়ায় তখন ইস্তেহারে জমা দিয়েছিল যে আমার জমির সংখ্যা মাত্র 5.5 বিঘা। 5.5 বিঘা জমি থেকে 780 বিঘা জমি ফেরেশতারা সব দিয়েছে। আমরা তো হাদিসটা মানতে চাচ্ছি। 2 নম্বর পয়েন্টে ছিল ইদা কানা উমারুকুম খিরারাকুম, যখন দেখবে তোমাদের আমির ওমারা, শাসক গোষ্ঠী যারা জমিনের ভেতরে সবচাইতে নিকৃষ্ট চরিত্রের, তারা আসলে আমরা তাই পেয়েছি। এই যে দরবেশের নাম বললে আমার কেমন যেন ঘিন ঘিন করে গায়ের ভেতরে। এত বড় একটা দরবেশ, এত বড় দাড়ি, আর 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস। দরবেশি যদি এই করে, তাহলে ধরবেশ যেগুলো। 2 নম্বরে নবীজি বলেন আগনিয়াউকুম বুখালাকুম, যখন দেখবে ধনী মানুষগুলো কৃপণ হয়ে গেছে। এখন ধনী মানুষগুলো অনেকে কৃপণতা করছেন, এটা আস্তে আস্তে চরিত্র বদলান। 3 নম্বরে ওয়ামুরুকুম ইলা নিসাইকুম, যখন দেখবে এই পৃথিবীতে যত কাজকর্ম সব মেয়েদের পরামর্শ মতো করা হচ্ছে। এই কথা বলে না কেন? আস্তাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় মেয়ে লোককে এমন ভাবে তৈরি করে দিয়েছে, কিছু করলে তাদের পরামর্শ ছাড়া পারবেন না। নবীজি বলেন শেষ কথা হচ্ছে ফাবাতনুল আরদি খায়রাল লাকুম মিন যাহরিহা, তখন তোমাদের জন্য জমিনের উপরের ভাগের চাইতে জমিনের নিচের ভাগ, তার মানে কবরই ভালো হবে। আমার মনে হচ্ছিল এই 15.5 বছরে আমাদের জীবনে এরকম সময় এসে গিয়েছিল। আল্লাহ যেন পাল্টিয়ে দিয়েছে নিজের কুদরতি হাত দিয়ে। আল্লাহ যেন জমিনের নিচের অংশের ছাড়া উপরের অংশ আমাদের জন্য উত্তম বানিয়ে দেন। বলেন আমিন। এই হাদিসটা মানা লাগবে। যখন দেশের শাসক গোষ্ঠী হবে সবচাইতে উত্তম চরিত্রের, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, যখন সব কাজ, রাষ্ট্রের কাজগুলো, পরিবারের কাজগুলো যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, তখন দেখবেন এই জমিনটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনতে হলে আমাদেরকে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করলে ওইটা টিকে থাকতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ওই মাওলানা রুহুল আমিনের মতো, মাওলানা ফরিদউদ্দিন মাসুদের মতো, শুধু বাতাস পাল্টাবে, আপনিও পাল্টিয়ে যাবেন। কি আমি কি কথা বোঝাতে পেরেছি না? নাকি নাম ধরা লাগবে? আমি তো নাম ধরেই ফেলেছি, যে আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এরপরও আপনি যদি বলেন না এটা হচ্ছে না, বলেন আপনি কোনটা হবে বলেন। বাস্তবে দেখালাম আপনাকে, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল
এত ঝড় ঝপটা গেছে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে তাদেরকে এক চুল টলাতে পারে নাই। কিন্তু যে মানুষগুলো তখন ছেড়ে না দিয়ে ইমানের দাবি করেছিল, মানুষগুলো ইমানই এখন আর টিকাতে পারে না। শুধু একটু ভয় দেখাবেন, উল্টিয়ে যাবে। এই জন্য সুলাইমান নবী বলেছিল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুমিন বান্দাদের উপরে ফজল দিয়েছ, ফাদলানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান ওয়া দাউদ। সুলাইমানকে আমি দাউদের উত্তরাধিকারী বানিয়েছি। ওয়াকালা ইয়া আইয়ুহান্নাস, হযরতে সুলাইমান ডাক দিয়েছিল মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। হে পৃথিবীর মানব মণ্ডলী, আমার দুইটা কথা তোমরা কান দিয়ে শোনো। এক নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত পশু পাখি বানিয়েছেন তাদের ভাষা বোঝার মতো একটা যোগ্যতা দিয়েছেন। এটা একটা নিয়ামত। এটা কি? ওতিনা মিন কুল্লি শাই, দুনিয়ায় যত নিয়ামত আছে আল্লাহ আমাকে সবগুলোই দিয়েছেন। প্রথমে পাখির কথাটা আলাদা বললেন, যে পাখির ভাষা এটা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এটা বলার পরে যেন অহংকার চলে আসে না নিচের ভেতরে, এই জন্য নিচের দিকে তিনি জানিয়েছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা স্পষ্ট আমি আল্লাহর, আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি একটা বিশেষ নিয়ামত, ফজল, অনুগ্রহ। আমি উতিনা মিন কুল্লি শাইয়ের ব্যাখ্যায় পড়েছি, প্রায় 11-12টা তাফসীরের সাথে মিন কুল্লি শাই এই শব্দগুলো মিলালাম। যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন এই পৃথিবীর সব 27টা নিয়ামতের কথা একটা একটার পরে আমি সিরিয়াল পেয়েছি তাফসীরে। প্রথম নম্বরে হযরতে সুলাইমান নবী যে নিয়ামতের কথা বললেন সেটার নাম হচ্ছে ক্ষমতা। ক্ষমতা নিয়ামত কার? আরো জোরে বলেন। এই দুনিয়াতে যেই কয়জন নবী ক্ষমতায় ছিলেন, তাও এই বাংলাদেশের মতো জায়গা না, ভারতের মতো জায়গা না, তামাম দুনিয়া চালিয়েছেন, তার ভেতরে সুলাইমান একজন। কথা বলেন না কেন? তার মানে নবীরা, নবীর উত্তরাধিকারীরা যারা ক্ষমতা চালাবে, ক্ষমতায় বসবে, এটা কিন্তু বানানো কথা না, কোরআনের কথা। আপনি সারা বনি ইসরায়েলের 80 নাম্বার আয়াতটা বাংলাতে বাড়িতে যে মিলাবেন তাফসীর সহ, হযরতে রাসূলকে যেদিন হিজরত করার জন্য আল্লাহ আদেশ দিলেন, বললেন দাঁড়ান, আপনি আমার কাছে 3টা দোয়া এখন করবেন। আকুর রব্বি আদখিলনি মাদখালা সিদকিও ওয়া আখরিজনি মাখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এক নম্বরে আমাকে বলেন, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে দিও বাড়ি থেকে। 2 নম্বরে বলেন, এখান থেকে একেবারে মদিনা পর্যন্ত পুরো রাস্তাটা নিরাপদ করে দিও। 3 নম্বরে বলেন, মদিনায় যাবার পরে আমার একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। বলেন তো দোয়া কবুল করবেন কে? শিখিয়ে দিচ্ছেন কে? তার মানে যিনি শিখিয়ে দিচ্ছেন তিনি 100 ভাগ কবুল করবেন বলে শিখাচ্ছেন। তিনি যদি বলেন আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চাও, তে আমরা যারা নবীর ওয়ারিস, কারণ হলো মিলাদ পড়ে বেড়াবার, মসজিদে ইমামতি করব, কোথায় পেয়েছেন আপনি? আমরা তো চাই নবীদের মতো এই দেশ, এই পৃথিবীকে আমরাও কোরআনে কারিম দিয়ে শাসন করি। এটা একটা নিয়ামত। এই নিয়ামতের দিকে আমরা যারা এগিয়ে যেতে চাই, আসতে চাই, তাদের নামে আপনি ধর্ম ব্যবসায়ী লাগাতে চান। আমি জানি, এখন বুঝে গেছি আয়াত অনুযায়ী আপনি নবীদের শত্রু। কথা বলেন না কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামের 27টা পয়েন্টের ভেতরে প্রথম নাম্বার বললেন, আমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে তার প্রথম নাম্বার নিয়ামতে যে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছো। এর পরবর্তীতে ওয়াহশির আলী সুলাইমান আদা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। তিনি যেহেতু বিশাল ক্ষমতার অধিকারী, তার মানুষ, জিন এবং পাখিদের বহর ছিল, সামনে নিয়ে যাচ্ছিলেন। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরতে সুলাইমান বিশাল বহর নিয়ে যখন বের হলেন, দেখলেন রাস্তার পাশে একটা পিপিলিকার থাক।
চাক। পিপিলিকার বড় যেটা মাথা মোটা, ওইটা একটু নিজের পাখার উপরে ঠ্যাঙের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে জাতিকে সতর্ক করছে, হে আমার পিপিলিকার দলেরা, তাড়াতাড়ি গর্তের ভেতরে বাসার ভেতরে প্রবেশ করো। সুলাইমান নবী দল বল নিয়ে আসতেছে, না জানি তাদের অজান্তেই তোমরা পিষ্ট হয়ে মরে যেতে পারো। মুফাসসিরিন গ্রাম এখান থেকে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর ময়দানে একটা পিপিলিকা তার নিজের জাতিকে সতর্ক করছে, বাঁচানোর জন্য ঘরে প্রবেশ করছে, গর্তে প্রবেশ করাচ্ছে। এই জন্য আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। আজ যারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান, নেতা হতে চান, তাদেরও প্রথম দায়িত্ব জাতিকে বাঁচানো। অজ্ঞাত স্বরে কত কিছু আসতেছে। এই যে ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে, আকাশ সংস্কৃতির নামে কত উল্টাপাল্টা জিনিস আসে। আপনি নেতৃত্ব দিতে চান, কত কিছু আসতেছে। ডাল আসে, ডাল আসে না, মদ আসে, গাঁজা আসে, বাবা আসে। এগুলো থেকে জাতিকে বাঁচানোর জন্য নেতৃত্ব যারা দিতে চায় তারা যেন সতর্ক করে। আর আমরা এমন নেতা পেয়েছি, এমন নেতৃত্ব দেয় যারা এগুলোর আরো ব্যবসা করে। পিপিলিকার নাম সুলাইমান আলাইহিস সালামের নাম, পিপিলিকার নামে আল্লাহ সূরা এমনি দেয়নি। সে নিজেকে ঠ্যাঙ্গের উপরে পায়ের উপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করেছিল, আমার জাতিরা আসতেছে সুলাইমান নবী বহর নিয়ে, হয়তো মনের অজান্তে তাদের অজ্ঞাতসারে তোমরা পিষে শেষ হয়ে যেতে পারো। সুতরাং বাঁচতে চাইলে আগে প্রবেশ করো ঘরে। আল্লাহ রাব্বুল আলামিনের এখান থেকে আমি মাসলা পেয়েছি তাফসিরে, কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত নেতৃত্ব এই দুনিয়ায় দিতে চায়, তারও প্রথম দায়িত্ব হবে জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করা। কে এই জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কে নিজের আখের গোছানোর জন্য চেষ্টা করে, এটাকে আপনার চোখে আঙ্গুল দেওয়া লাগবে, আপনি দেখতে পারেন না। একটা পিপিলিকার নাম যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত নমল নামে পিপিলিকা নামে সূরাটা কোরআনে থাকবে না। আর যারা জাতিকে সত্যি বাঁচানোর জন্য নিজের জীবন দিচ্ছে, নিজের সব কিছু উজাড় করে দিচ্ছে, একেবারে কঠিন মুহূর্ত পর্যন্ত যারা দাঁড়িয়ে থাকছে, বিশ্বাস করতে পারেন এই মানুষগুলোকে আল্লাহ চিরন্তন করে রাখবে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হযরতে সুলাইমান পিপিলিকার কথা শোনার পরে তিনি হেসে ফেললেন। তাবাসসুম মানে মৃদু হাসি, তিনি মৃদু হাসলেন আর পিপিলিকাকে হাতের উপরে তুলে নিলেন। ডাক দিয়ে বললেন, মাবুদ, এই পিপিলিকার মতো আমি হতে পারলাম না। আকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি ইবাদিকাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান চারটা দোয়া করেছিলেন একটা পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিয়ে। তিনি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি যেন এখন থেকে তোমার শুকরগুজারি বান্দা হতে পারি। তোমার শুকরিয়া আদায় করার পরে আমি আল্লাহ নাম দিয়ে দিলাম ওয়ালি ওয়ালিদাইকা, আমার বাবা মার প্রতি যেন আমি কৃতজ্ঞ থাকতে পারি। কোরআন শরীফের ভেতরে আপনি তিনটা আয়াত পাবেন, তিনটার সাথে তিনটা রিলেটেড করা আছে, সম্পর্কিত করা আছে। যেখানে আল্লাহর শুকরিয়া আদায় পাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আল্লাহর পরেই মা বাবার নাম দেওয়া আছে। তার মানে আল্লাহর শুকরিয়া যদি কেউ আদায় করে, মা বাবার খেদমত না করে, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে না। যেখানে আপনি ইতাআতের কথা পাবেন, সেখানে দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আল্লাহর কথা মানেন, রাসূলের কথা মানেন না, আপনি বুঝবেন আপনি আল্লাহকেও মানেন না। কোরআন এভাবে তিনটা বিষয় সাজিয়ে দিয়েছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমার মা বাবার শুকরিয়া আদায় করছি। 3 নম্বরে যেখানে আপনি নামাজের কথা দেখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন যাকাতের কথা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়, মুফাসসির বলেছেন যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, সম্পদ থাকার পরে ওরা যেন নামাজও পড়ে না।
এই জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তিনি বললেন, আল্লাহ আমি মা বাবার প্রতি যেন কৃতজ্ঞ থাকি। এত মর্যাদা মা বাবার। এখান থেকে আমরা একটা শিক্ষা বের করেছি, আজ হাজারো পরিবারে মা বাবা কিন্তু উপেক্ষিত, তাদেরকে আজ আলাদা করে দেওয়া হচ্ছে বিনা কারণে, তাদেরকে আজ বাড়ি থেকে বের করে দিচ্ছে, অনেকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। আর এগুলোর পেছনে যারা কারণ হিসাবে দাঁড়িয়ে আছে তারা আমাদের বউ। 100 ভাগের 98টা পরিবারে বউর কারণে সন্তানগুলো মা বাপকে আলাদা করে দেয়, তাদের খরচ দিতে চায় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা 3-4টে ছেলে হলে একজনের দিকে ঠেলে দিয়ে দেয়। এই কথা বলছেন না কেন? তাছাড়া কোন সন্তানকে চায় যে আমার মা বাবা আলাদা হয়ে যাক? না। আমি নিজের সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব নিয়ে বলতে পারি, কোন সন্তান দুনিয়ায় চাই না যে আমার মা বাবা আমার থেকে আলাদা হয়ে যাক। কিন্তু এটা বাধ্য হয় অনেক সন্তান তার স্ত্রীর কারণে। ওই স্ত্রীরও দোষ না, ওই স্ত্রীকে মাঝে মাঝে ঔষধ দেয় ওর মা আর ওর বড় বোন। নাকি এটা বেশি বলে ফেললাম? ওখান থেকে ঔষধ পাঠায় আর ঔষধ খায়, পাগল হয়ে যায়। সম্মানিত মা বোনের, আমি স্বামী হিসাবে বলছি, জীবনও আপনি স্বামীর মন পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো না দেখবেন। এর সাথে স্বামীরা একমত আছেন না? কারা কারা আছেন স্বামীরা? হাত তোলেন তো। এই ক্যামেরা আলো, ওইদিকে মারো, মহিলারা দেখো, মারো ওইদিকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, দেখেন প্রত্যেক স্বামী, আপনার স্বামী হাত তুলেছে কিনা দেখেন, দেখেন। বিয়ে না করলে হাত তোলার দরকার নেই। আল্লাহ তুমি আমাকে এমন নেক কাজ করার তৌফিক দাও যার উপরে তুমি রাজি থাকো। সুতরাং সুলাইমান নবীর এই দোয়াটা আমাদের জীবনের সাথে আমরা মিলাতে চাই। তিনি পিপিলিকার কাছ থেকে হাতে তুলে নিয়ে এই শিক্ষাগুলো বলছিলেন, আল্লাহ তুমি আমাকে নেককার বান্দা বান্দীদের সাথে শামিল করে দাও। বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই পাওয়া যায়, জেলখানায় লিখেছিলাম মেয়েদের উপরে, নামাজের উপরে, সৃষ্টি জগৎ নিয়ে। যাবার সময় স্টেজ থেকে কয়েকটা আছে নিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার কুদরতের নজরটা একটু দিয়ে দেখো। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানা হাজিপাড়া হাজার হাজার বান্দা বান্দি বসে আছে। আল্লাহ তাআলা গভীর রজনী, এখন রাত 11টা বাজতে চলেছে। কিছুক্ষণ পরে আমরা অনেকে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো। এই গভীর রজনী পর্যন্ত তোমার যে বান্দা বান্দিরা কোরআনে কারিমের কথাগুলো চাতক পাখির মতো শুনছিল, মেহেরবানি করে এগুলো আমাদের জীবনে তুমি মিলিয়ে দাও। আল্লাহ তাআলা হযরত দাউদ এবং সুলাইমান নবীকে দিয়ে যেটা শিক্ষা দিতে চাইলে আমাদের জীবনে তুমি এগুলো বাস্তবায়নের তৌফিক দাও। এ মাহফিল করার জন্য তোমার যে যুবক বান্দারা আশ্রম দিয়েছে, প্রবাস থেকে আমার মিজানুর রহমান, এই ভাইয়ের মাধ্যমে এই মাহফিলটা নিয়েছিলাম। আমার ভাইয়েরা খালিদ সাইফুল্লাহর দ্বারা যত যুবকরাই মাহফিলের জন্য 2টা দিন ধরে শ্রম দিচ্ছে, আল্লাহ তাআলা যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা বসে আছে শীতের ভেতরে কষ্ট করে, এদেরকে তোমার রোগ শোক থেকে বাঁচাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও। অনেক পরিবারে অশান্তি আছে, আল্লাহ মেহেরবানি করে শান্তির ফায়সালা তৈরি করে দাও। মাহফিলের প্রধান অতিথি একজন আলেম মানুষ, সভাপতিকে তুমি কবুল করো। অসুস্থ তিনি, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো।